বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে মাত্র 19 ঘন্টায় প্রথম দিনে যে সংখ্যায় ফর্মটা আবেদন করেছে শুনলে ভাই মাথাটা খারাপ হয়ে যাবে। প্রথম 19 ঘন্টায় যেই সময়টাতে ফর্ম আবেদন জানতে বুঝতে অনেকটা টাইম লাগে, সেই সময়ের মধ্যে যত সংখ্যায় ফর্মটা আবেদন হয়েছে এটা যদি তোমরা শুনো ভাই চমকে উঠবে। মানে এখনও যে হাতে তোমাদের 18-19 দিন টাইমটা রয়েছে, এই 18-19 দিনের মধ্যে সেই অনুযায়ী যে ফর্মটা ফিল আপ হবে ভাই কল্পনাও করতে পারবে না যে এইবার জিডিএসের কম্পিটিশন লেভেলটা কোথায় গিয়ে পৌঁছবে। দেখো, এটা আমি কোনো নিজের মন থেকে বলছি না, আজ একেবারে সকালেই জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে এই আপডেটটা দিয়েছে। লাস্ট 19 ঘন্টা মানে ফর্ম আবেদনের প্রথম 19 ঘন্টা, সেই প্রথম 19 ঘন্টাতে টোটাল কতগুলো ফর্ম আবেদন হয়েছে পুরো ডিটেলসটা তোমাদেরকে আজকে ক্লিয়ার করে বলবো। কিন্তু তার আগে তোমাদের সবথেকে যে বড় ডাউট, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জিডিএস এর ক্ষেত্রে কোন ডিভিশনে কতগুলো শূন্যপদ রেখেছে দেখো, পুরো ডেটাটা আমি কিন্তু নিয়ে চলে আসছি। এর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন সার্কেলে কোন ডিভিশনে, মানে আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলের কোন ডিভিশনে কতগুলো শূন্যপদ আছে যেখানে তোমাদের বেশি ক্যান্ডিডেট চাকরি পেতে পারে। তো ভিডিওটা কমপ্লিট রাখো বন্ধুরা, পুরো ইনফরমেশনটা ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। প্রথমে আগে বলে রাখি, টোটাল আমাদের সারা ভারতবর্ষে এইবার জিডিএসে যে শূন্যপদ সেটা রেখেছে 21,431। দেখো, গত বছরের তুলনায় শূন্যপদ কিন্তু অনেকটা কমে গেছে। কেন কম হয়েছে জানো? কারণ এইবার রিকোয়েস্ট ট্রান্সফারের সময় জিডিএস থেকে এমটিএসে কিন্তু বেশি ক্যান্ডিডেট মানে ট্রান্সফার করায়নি, মানে বেশি ক্যান্ডিডেট কিন্তু জিডিএস থেকে এমটিএসে যেতে পারেনি। এই কারণে কিন্তু এবার শূন্যপদটা একটু কম। এই আপডেটটা আজ কয়েক ঘন্টা আগেই জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছে। এবার আবার পরবর্তীতে একটা রিকোয়েস্ট ট্রান্সফার হবে, সেখানে আবার অনেকে যারা জিডিএস চাকরি করছে তারা আবার এমটিএসে ট্রান্সফার নেবে, তখন আবার সিট সংখ্যা খালি হবে, যেটা তোমাদের এই বছরের মাঝামাঝি জুলাই মাস নাগাদ আবার একটি রিক্রুটমেন্ট আসবে, যেখানে তোমরা শূন্যপদ কিন্তু এর থেকে একটু বেশি পাবে। ওকে, তো চিন্তা করবে না, আবার একটা শূন্যপদ আসবে, আবার একটা রিক্রুটমেন্ট আসবে। এখানে এই শূন্যপদটা এত কমে গেছে এই কারণেই যে জিডিএস কর্মচারীরা বেশি করে ট্রান্সফার নিতে পারেনি ইন্ডিয়া পোস্ট অফিসের এমটিএস পোস্টে, বুঝতে পারলে? এবার বলে রাখি, দেখো এই 21,413 মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে কোন ডিভিশনে কত শূন্যপদ রেখেছে, এক এক করে ডিভিশনের নাম আর শূন্যপদটা বলছি, দেখতে থাকো। প্রথমে আসানসোল ডিভিশন, যেখানে শূন্যপদ রেখেছে টোটাল 12। তারপর বাঁকুড়া ডিভিশন, টোটাল শূন্যপদ আছে 47। বারাসাত ডিভিশন আছে 61 শূন্যপদ। তারপর ব্যারাকপুর ডিভিশন টোটাল 7টি শূন্যপদ। বারুইপুর ডিভিশন 93টি শূন্যপদ। বীরভূম ডিভিশন 43টি শূন্যপদ আছে। বর্ধমান ডিভিশন 71টি শূন্যপদ আছে। কোন্টাই ডিভিশন 43টি শূন্যপদ। কোচবিহার ডিভিশন টোটাল 22টি শূন্যপদ আছে। দক্ষিণ দিনাজপুর 14টি শূন্যপদ। দার্জিলিংয়ের ক্ষেত্রে 20টি শূন্যপদ। হুগলি নর্থের ক্ষেত্রে 18টি শূন্যপদ। নেক্সট ডিভিশন আছে তোমাদের হুগলি সাউথ, যেখানে 21টি শূন্যপদ আছে। তোমাদের হাওড়াতে আছে টোটাল 42টি শূন্যপদ। জলপাইগুড়িতে আছে 38টি শূন্যপদ। কলকাতা আরএমএস ডিভিশনে আছে টোটাল 5টি শূন্যপদ। মালদা ডিভিশনে আছে 31টি শূন্যপদ। মেদিনীপুর ডিভিশনে 53টি শূন্যপদ। মুর্শিদাবাদ ডিভিশন সব থেকে বেশি শূন্যপদ, টোটাল 100টি শূন্যপদ। তারপর আছে নদিয়া নর্থ, টোটাল 21টি শূন্যপদ। নদিয়া সাউথ 14টি শূন্যপদ আছে। পুরুলিয়া 51টি শূন্যপদ আছে। আরএমএস এইচ ডিভিশন 1টি শূন্যপদ, যেটা থাকবে তোমাদের শিয়ালদায় পোস্টিং। আরএমএস এসবি টোটাল 3টি শূন্যপদ। আরএমএস এসজি টোটাল 1টি শূন্যপদ আছে। তোমাদের সিকিম ডিভিশন টোটাল 18টি শূন্যপদ। এছাড়াও সাউথ কলকাতাতে আছে 3টি শূন্যপদ। তমলুকে আছে 24টি শূন্যপদ। উত্তর দিনাজপুরে আছে 25টি শূন্যপদ। তো আমাদের এই পশ্চিমবঙ্গের যতগুলো ডিভিশন, সব ডিভিশনের নাম বলে দিলাম। সব থেকে বেশি যে শূন্যপদ রেখেছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে টোটাল 100। এবং সেকেন্ড সব থেকে বেশি শূন্যপদ আছে বারুইপুর ডিভিশন, যেখানে টোটাল 93 মানে 93টি শূন্যপদ। বুঝতে পারছো? এই করে কিন্তু তোমাদের শূন্যপদগুলো ডিভাইড করা রয়েছে। এবার তোমরা চুজ করবে তোমরা কোন ডিভিশনে আবেদন করতে হবে। দেখো, প্রথমে বলে রাখি, যেখানে বেশি শূন্যপদ রয়েছে সেটা সবসময় চুজ করলে কিন্তু ভালো হবে। এবার অনেকের ক্ষেত্রে খারাপও হয়ে যেতে পারে, কখন কোন সিচুয়েশনে খারাপ হবে সেটা বলে রাখছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো, মুর্শিদাবাদে যেমন এখানে 100টি শূন্যপদ, তাহলে এখানে কি দেখো, যেমন দক্ষিণ দিনাজপুরে 14টি শূন্যপদ, এখানে কিন্তু 14 জনই চাকরি পাবে, 14 জনের বেশি চাকরি পাবে না। এখানে যাই মানে ক্যান্ডিডেট এখানে পোস্ট প্রিফারেন্স দিক না কেন, কিন্তু মুর্শিদাবাদে দেখো কোথায় 14 কোথায় 100, এখানে কিন্তু 100 জন চাকরি পাবে। এবার তোমাদের অনেকটা ডিপেন্ড করবে তোমাদের পোস্ট প্রিফারেন্সের উপর। পোস্ট প্রিফারেন্স তোমরা কিভাবে দেবে ভালো করে বলছি, বিষয়টা শোনা রাখো। পোস্ট প্রিফারেন্স যারা ইউআর ক্যাটাগরির আছো, তোমাদের ইউআর ক্যাটাগরিতে প্রথমে দেখবে বিপিএম,
ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে, বিপিএম লেখা থাকবে, বিপিএম, এটাকে কিন্তু তোমরা প্রথম পোস্টে চুজ করতে থাকবে, ঠিক আছে। তোমরা যে ডিভিশনটা সিলেক্ট করবে সেই ডিভিশনে যতগুলো বিপিএম আছে প্রথমে তোমরা 1 2 3 4 করে দেবে। যখন বিপিএম এর পোস্ট শেষ হয়ে যাবে তারপর তোমরা দেবে কি এবিপিএম, ঠিক আছে, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এটাকে তারপর তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে। তারপর দেবে তোমরা জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক যেটা আছে ওটাই, ওকে। এই তিনটাকে কিন্তু 1 2 3 এরকম করে তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে থাকবে। যতগুলো পোস্ট প্রিফারেন্স দিতে পারবে ম্যাক্সিমাম ততগুলোই দিতে থাকো, এখানে কোনো লিমিট নেই। তোমরা যত ইচ্ছা তোমরা কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে পারো, তোমরা যে ডিভিশনটা চুজ করবে, ওকে। তো বেশি করে পোস্ট প্রিফারেন্স দেবে, এতে কি হয় তোমাদের সুযোগ কিছুটা হলেও বেড়ে যায়, 1% কি 2% হলেও তোমাদের সুযোগটা একটু বেড়ে যায়। তো সুযোগ ভাই কোনো জায়গায় ছাড়বে না, সুযোগ যতটা পাবে সবসময় কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। তো বেশি করে তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে। এবার বলে রাখি, দেখো ডিস্টার্বটা কোন জায়গায় হয়ে যায়, যেখানে বেশি শূন্যপদ থাকলেও চাকরি পায় না, আবার অনেকে কম শূন্যপদও নিয়ে নেয়। কীরকম বিষয়টা, ধরো একটি ডিভিশনে আছে তোমাদের 100টি শূন্যপদ, ওকে, 100টি শূন্যপদ আছে। এবার সেখানে যারা আবেদন করেছে তাদের সবার পার্সেন্টেজ দেখো গড়ে 90+, মানে 90-র উপরে। এবার তোমার পার্সেন্টেজ আছে 75, তাহলে তুমি কি সেখানে পাবে সিলেকশন? সেখানে শূন্যপদ যতই বেশি থাকুক তোমায় 75% কখনোই পাবে না। সেখানে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 90+ থাকে তারাই পেয়ে যাবে চাকরি। আবার দেখো কম ভ্যাকেন্সি ডিভিশনগুলোর ক্ষেত্রে কি হয়, যেমন এখানে দেখো কম ডিভিশনের একটি নাম বলছে, দেখো আসানসোল, 12টি শূন্যপদ। অনেকে বলবে আসানসোল ভাই 12টি শূন্যপদ, এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই, আমরা চুজ করব বড় ডিভিশন যেখানে বেশি করে শূন্যপদ আছে। তখন এখানে কি করবে, বেশি ক্যান্ডিডেট আবেদন করবে না। এবার কয়েকটা গুটি কয়েক মাত্র হাতে গোনা যাদের কম পার্সেন্টেজ আছে দেখবে তারা এখানে আবেদন করছে। এই ক্ষেত্রে কি হয়, তখন যারা কম পার্সেন্টেজে আবেদন করছে তারা কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে যাচ্ছে, কারণ এখানে বেশি পার্সেন্টেজের ক্যান্ডিডেটরা তো দেখছে না, তারা দেখছে কোথায় বারুইপুর যেখানে বেশি শূন্যপদ, দেখছে মুর্শিদাবাদ, দেখছে মেদিনীপুর, দেখছে হাওড়া, এইসব বড় বড় যেখানে বেশি বেশি শূন্যপদ আছে সেইগুলো তারা দেখছে। সেই ক্ষেত্রে কি হয়, যেখানে কম পার্সেন্টেজ ক্যান্ডিডেট যদি বেশি আবেদন করে তারা কিন্তু সেখানে সিলেকশনটা পেয়ে যায়। এই হচ্ছে বিষয় থাকে তোমাদের পুরো সিলেকশনটা। এবার দেখো সিলেকশনের আরেকটা দিক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীরকম। ধরো এখানে একটি পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট অফিসে ভ্যাকেন্সি কটা আছে, ভ্যাকেন্সি আছে কিন্তু 2টি, ভ্যাকেন্সি 2টি আছে। আর এখানে ফর্ম আবেদন কজন করেছে না 3 জন করেছে। কে কে 3 জন করেছে, একজন ইউআর করেছে যার আছে তোমাদের 80%, একজন করেছে ওবিসি যার আছে এখানে 90%, আর একজন করেছে ইউআর যার আছে এখানে 80%, ঠিক আছে, এরকম আবেদন করেছে। এবার এখানে যে 2টি শূন্যপদ আছে এই 2টিই কিন্তু ইউআর এর ক্ষেত্রে আছে। তখন সেই ক্ষেত্রে কি হবে, যারা ইউআর তারাই কিন্তু আগে চান্স পাবে, কিন্তু এ যদি ওবিসি হয়ে যদি ইউআর এর ক্ষেত্রে পোস্ট প্রিফারেন্স দিয়ে রাখে তাহলে কিন্তু এ চান্স আগে পেয়ে যাবে। কেন চান্স আগে পাবে, কারণ প্রথমত এই ওবিসি, আর দ্বিতীয়ত যদি পার্সেন্টেজ বেশি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো এই কারণে আমি তোমাদেরকে আবারও বলছি, যারা ওবিসি আছো তোমরা নিজেদের পোস্ট প্রিফারেন্সগুলো দেবে, তারপর ইউআর এর ক্ষেত্রে যে পোস্ট প্রিফারেন্সগুলো থাকবে সেগুলোও তোমরা দেবে, ঠিক আছে। কিন্তু ইউআর শুধুমাত্র ইউআর এরই দিতে পারবে, আর কোনো ক্যাটাগরিতে দিতে পারবে না। কিন্তু যারা ওবিসি আছো ওবিসি নিজেদেরটা দেবে, তারপর ইউআর এর সমস্ত পোস্ট প্রিফারেন্সগুলো তোমরা কিন্তু এক এক করে দিয়ে দেবে। সেম যারা এসটি এসসি আছো তোমরা নিজেদের ক্যাটাগরিতে আগে প্রথমে পোস্ট প্রিফারেন্স দেবে, তারপর ইউআর এর যা আছে সেগুলো কিন্তু তোমরা এক এক করে দিয়ে দেবে। সেই ক্ষেত্রে কি হবে, যদি তোমার এসটিদের নাও লাগে, যদি তোমার পার্সেন্টেজ কমও থাকে, যদি তোমার ইউআর এর লেগে যায় তাও তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখো, এসটি এসসি ইউআর চাকরির ক্ষেত্রে শুধুমাত্র সিলেকশনের আগে পর্যন্ত, সিলেকশনের পর কিন্তু আর কিছু পার্থক্য থাকবে না। ইউআরও যে স্যালারিটা পাবে এসটি এসসিও সেই স্যালারিটা পাবে। সেই ক্ষেত্রে বলবো তোমরা যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা নিজেদের ক্যাটাগরিটা দাও, তারপর ইউআর এর যে পোস্ট প্রিফারেন্স সেগুলো কিন্তু অবশ্যই দেবে। তো বোঝা গেল পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা। এইবার বলে রাখি তোমাদের ফার্স্ট 19 ঘন্টায়, প্রথম 19 ঘন্টায় টোটাল ফর্ম আবেদন কত হয়েছে, এটা যদি শোনো অবাক হয়ে যাবে। প্রথম 19 ঘন্টাতে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ইউনিয়নের মহাসচিবের আপডেট অনুযায়ী বলা হচ্ছে এখনো পর্যন্ত ফর্মটা আবেদনের সংখ্যা পৌঁছে যায় কত, প্রথম 19 ঘন্টায় 30,000। বুঝতে পারছো, প্রথম 19 ঘন্টাতেই 30,000। শূন্যপদ দেখো কোথায় 21,431, প্রথম 19 ঘন্টায় 30,000 ফর্ম আবেদন, মানে এখনো 18-19 দিন টাইম আছে। আর এই প্রথম দিনটাই সব থেকে বেশি কম ফর্ম আবেদন হয়। কেন হয়, কারণ তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হবে, সেখানে কিভাবে ফর্ম আবেদন হয় সেই প্রসেসটাকে দেখবে, বুঝবে, জানবে কোনো সমস্যা আসছে কিনা, এইগুলো দেখতে শুনতে করতে এই জন্য প্রথম দিনে সব থেকে বেশি কম ফর্মটা আবেদন হয়। কিন্তু দেখো যেখানে 10-15 হাজার হওয়ার কথা ছিল সেখানে হয়ে গেছে 30,000 প্রথম 19 ঘন্টা, 24 ঘন্টা কমপ্লিট হয়নি। তো বুঝতে পারছো এইবারে যে কম্পিটিশন কিন্তু একটু টাফ হতে চলেছে। কম্পিটিশন মানে তোমরা ধরে রাখো এইবারে অ্যাপ্রক্সলি
টোটাল ফর্ম আবেদনের সংখ্যা নাই নাই কম করেও 50 লাখের কাছাকাছি পৌঁছাবে। তো বুঝতে পারছো ফর্ম আবেদন কিন্তু প্রচুর হবে। তো তোমাদেরকে আবারও বলবো, তাড়াহুড়ো করে কেউ অ্যাপ্লাই করবে না, ধীরে সুস্থে টাইম নিয়ে ভালো করে জিনিসটা বুঝে ফর্মটা আবেদন করো। আর জিডিএস রিলেটেড যখনই লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা কেবলমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।